নমঃ শিবায়। ভিউয়ার্স, অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে জেনেছি গ্রহরাজ শনি দেবতা 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রী হয়ে অবস্থান করছেন। এই বক্রী দশা বা এই বক্রী অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনার বার্থ চার্টে চন্দ্র যদি মিথুন রাশিতে অবস্থান করে, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র মিথুন রাশিতে থাকলে আপনার জন্ম রাশি হবে মিথুন রাশি এবং এই প্রেডিকশন হবে আপনার জন্য। মিথুন রাশি হলো কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি। মিথুন রাশির মধ্যে দ্বিস্বভাব বায়ুর উপাদান বা এলিমেন্টস রয়েছে। দ্বিস্বভাব বায়ু মিথুন রাশি সূচনা করে সূক্ষ্ম বুদ্ধির দ্রুত বিকাশ। তবে এই বুদ্ধির মধ্যে পরিপক্কতার কম, কারণ জীবনের অভিজ্ঞতা প্রাপ্তির অবকাশ এখানে রয়েছে। এ কারণেই মিথুনের বুদ্ধির ভেতরের দিকে একটা চালাকির ভাব থাকে, জ্ঞানের পরিপক্কতা এখানে নেই। সুতরাং শনির নবমে গোচর করা এবং বক্রী হওয়া মিথুন রাশির জাতক জাতিকাদের মন, বুদ্ধি, সিদ্ধান্ত, কর্ম এ সব কিছুর ওপর একটা প্রভাব বিস্তার করবে বলেই মনে হয়। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদের অষ্টমপতি ও নবমপতি শনি বক্রী হয়ে নবমে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং এখানে 15ই নভেম্বর অবধি অবস্থান করবে। শনির থার্ড অ্যাসপেক্ট থাকবে আপনাদের 11th হাউসে এবং 7th অ্যাসপেক্ট থাকবে আপনাদের থার্ড হাউসে ও 10th অ্যাসপেক্ট থাকবে আপনাদের 6th হাউসে। সুতরাং এই বক্রী পরিভ্রমণকালে আপনাদের নবম ভাব, 11th হাউস, থার্ড হাউস এবং 6th হাউস অ্যাক্টিভেটেড থাকবে। রাশি পরিবর্তন করে শনি যখন নবম ভাবে এসে অবস্থান করে, অর্থাৎ 9th হাউসে যখন শনি ট্রানজিট করে, তখন সেই অবস্থান কি ফলদান করে আমাদের জীবনে এ বিষয়ে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে, লস অফ ওয়েলস, obstruction to the performance of good deeds, and death of an elderly relative equal to father, and perpetual sorrow। এখানে অনেকটাই নেগেটিভ কথা বলা হয়েছে শনির নবম ভাবে অবস্থান গোচরকালে। কিন্তু নবম ভাবের ট্রানজিটে যখন বক্রী হয় শনি, তখন তার ফল কি হয় এ বিষয়ে অন্য একটি গ্রন্থে বলা হয়েছে, বক্রম শনেহে নবমে ভাগ্য কারকম, অর্থাৎ শনি যখন বক্রী হয়ে নবম ভাবে অবস্থান করে তখন তা ভাগ্যের ক্ষেত্রে অনেকখানি শুভত্ব নিয়ে আসে, শুভ ফল প্রদান করে। সুতরাং এক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি কথা বলা হলো। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই শনির বক্রী হওয়া নবম ভাবে কি প্রকার ফলদান করতে পারে এ বিষয়ে আমার একটা নিজস্ব ভাবনা রয়েছে, ভাবনা তৈরি হয়েছে মনের মধ্যে, আমি সে বিষয়ে আলোচনা করব। আমার মনে হয় যদি কারোর বার্থ চার্টে শনি এবং বুধ বা অন্যান্য গ্রহগুলির অবস্থান শুভ থাকে তাহলে কোনো প্রকার অসুবিধা তৈরি করবে না এই ট্রানজিট। এবং একই সঙ্গে যদি আমরা যারা মিথুন রাশির জাতক জাতিকা, যারা আমাদের আহ আহ কর্তব্য, কর্ম, ডিউটিগুলিকে সম্পূর্ণ সঠিকভাবে পালন করতে পারছি, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অন্য ক্ষেত্রে বা অন্য ধরনের বার্থ চার্টের ক্ষেত্রে যেখানে শনি, বুধ প্রভৃতি বিশেষ গ্রহগুলির অবস্থান শুভ হয়নি, সেক্ষেত্রে ফল একটু অন্যরকম হতে পারে বলে আমার মনে হয়। যাই হোক, এ বিষয়ে এখন বিস্তারিত একটা আলোচনা করব। মিথুন রাশির অষ্টমপতি ও নবমপতি হলো শনি। এই দুই ভাবের অধিপতি হয়ে শনি নবমেই স্বক্ষেত্রে বক্রী হয়ে অবস্থান করছে। নাইন্থ হাউসে শনির রেট্রোগ্রেশন তাই নবম ভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। নবম ভাব থেকে আমরা বিচার করি আমাদের বিশ্বাসের ভূমির প্রকৃতিকে বা আমাদের বিলিফ সিস্টেমকে, আমাদের মূল্যবোধের বিচার হয় নবম ভাব থেকে। নবম ভাব হলো আমাদের গুরুজনদের, বিশেষ করে পিতা মাতার স্থান। পিতা মাতার সঙ্গে সম্পর্কের বিষয়টি বোঝা হয় নবম ভাব থেকে।
নবম ভাব আমাদের বিদ্যা শিক্ষা, উচ্চশিক্ষা, জ্ঞান, আমাদের ধর্মের ভাব হলো নবম ভাব। এখান থেকেই আবার আস্তিকতা নাস্তিকতার বিচার হয়। নবম ভাবের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জ্ঞান প্রাপ্তির, ধর্মের এবং বা ধর্ম বলতে বিশেষ করে কর্তব্যের বিষয়গুলি। সুতরাং যখন শনি নবম ভাবে রেট্রোগেশন শনির হয়েছে, তখন এই সমস্ত উক্ত বিষয়গুলির ওপর যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে, এটা বলাই বাহুল্য। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, এই সময়কালটি, এই রেট্রোগেশনের সময়টি আপনাদের মধ্যকার পুরনো ধারণাগুলিকে, ভাবনাগুলিকে কিছুটা সংস্কার করতে চাইবে। আপনি যে ধর্ম বা যে ভাবনাগুলিকে নিয়ে চলছেন, এখন তাকে নতুন করে রিথিঙ্কিং করার প্রয়োজন রয়েছে বলে মনে হয়। শনি আপনার মধ্যে আপনার স্পিরিচুয়াল দিকটিকে আরো দৃঢ় করতে চাইবে, আপনাকে ধর্মের মধ্যে আরেকটু শক্ত করে বাঁধতে চাইবে। তাই এই সময় যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করা যায় তাহলে সময়টি অত্যন্ত শুভ। এই সময় গুরুজনদের প্রতি যে আপনার কর্তব্য, বিশেষ করে পিতামাতার প্রতি আনুগত্য কর্তব্য, পিতামাতার সঙ্গে আপনার যে সম্পর্ক, এই সম্পর্ককে আরেকবার রিডিফাইন করার একটা অবকাশ ঘটবে এই সময়। বক্রী শনি এই সম্পর্কগুলির মধ্যে একটা সংস্কার ঘটাতে পারে। রেট্রোগ্রেটেড স্যাটার্ন চাইবে আপনার বিদ্যা শিক্ষাকে, আপনার এডুকেশনকে আরো বেশি করে আপনার সঙ্গে যুক্ত করতে, আপনার এডুকেশন বা বিদ্যা শিক্ষাকে আরো বেশি বর্ধিত করতে। তাই যারা অনেক বেশি পড়াশোনা করতে ইচ্ছুক, যারা শিক্ষার্থী, আপনারা যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী হয়েছেন, পিএইচডি করতে চান, কিংবা আপনাদের বিদ্যা শিক্ষাকে, উচ্চশিক্ষাকে আরো বেশি বর্ধিত করতে চান, তাদের জন্য এই সময়টি, এই রেট্রোগেশনের সময়টি যথেষ্ট উপযুক্ত। কিন্তু এই সময় যদি আপনি নিজের মত পথে অনড় থাকেন, আপনার ভাবনাকেই চরম সত্য বলে মনে করেন, তাহলে রেট্রোগ্রেড স্যাটার্ন আপনাকে অন্য কিছু এক্সপিরিয়েন্স করাতে পারে, আপনাকে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে নিয়ে যেতে পারে, আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, আপনাকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারে এবং তর্ক বিতর্কের একটা অবকাশ তৈরি হবে। এর ফলে বলাই বাহুল্য যে আপনার মানসিক শান্তি বিনষ্ট হতে পারে, আপনার পার্সোনাল লাইফে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে নিজেকে উন্মুক্ত রাখাই ভালো। সমস্ত কিছুকে সাদরে গ্রহণ করে নেওয়ার একটা মানসিকতা তৈরি করে প্রকৃত জ্ঞানকে গ্রহণ করার জন্য একটা মানসিক প্রস্তুতি করে রাখা এই সময় একটা উপযুক্ত পথ হবে। যদি আপনার বার্থ চার্টে শনি বুধের মতন গ্রহগুলির অবস্থান শুভ না হয়, তাহলে আপনার এডুকেশন একটা চেঞ্জ আসতে পারে এই সময়। এমনকি বাধা বিঘ্নের বিশেষ অবস্থা তৈরি হতে পারে আপনার এডুকেশনে বা শিক্ষা লাভের ক্ষেত্রে। আপনার একাদশভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে, তাই ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা সংস্কার সাধন ঘটতে পারে এই সময়। আপনার নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে চলা উচিত। এখন বাক্য প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা দরকার রয়েছে, যেহেতু আপনার অষ্টমপতি নবমপতি শনি নবমে অবস্থান করছে, তাই লাক বা ভাগ্যের সহায়তা পেতে একটু দেরি হতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে যদি ব্যালেন্স করে চলা যায়, তাদের সঙ্গে সঠিকভাবে কথা বলা যায়, সচেতনভাবে কথা বলা যায়, আচরণ করা যায়, তাহলে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এবং এদের এই সম্পর্কের মধ্যে থেকে আনন্দ লাভ করতে পারবেন। এবার আপনাদের হেলথের বিষয়ে কথা বলি। যদি কোনো প্রকার শারীরিক অসুস্থতা থেকে থাকে, তাহলে এই সময়ে দ্রুত উপশমের সম্ভাবনা রয়েছে বা স্পিডি রিকভারি হতে পারে আপনাদের। আপনারা অল্প প্রয়াসে, অল্প ওষুধপত্রের মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন বলেই মনে হয়। এই রেট্রোগেশনের সময় বড় কোনো রোগের সম্ভাবনা দেখা যাবে না। তবুও
যারা অসুস্থ হয়ে আছেন বা যারা রোগ ভোগ করছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আপনাদের জন্য যথেষ্ট উপযুক্ত হবে এ সময়। এবার ওয়েলথ বা সম্পদের কথা বলবো। এই শনির বক্রী দশায় আপনি অর্থ রোজগার করার নতুন কিছু সুযোগ লাভ করতে পারেন। যদি ব্যবসার জন্য বিদেশের সঙ্গে যুক্ত থাকেন বা আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকে, তাহলে প্রভূত অর্থ লাভ করার সম্ভাবনা রয়েছে এই বক্রী শনির দশায়। যারা চাকরি করছেন বা জব করছেন তাদের জন্য সময়টি শুভ, ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে। নিজস্ব ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট ভালো। উপযুক্ত ভাবে সৎ উপায়ে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ব্যবসা করলে আপনাদের উন্নতির সম্ভাবনা যথেষ্ট থাকছে এই সময়ে। ব্যবসার স্বার্থে আপনাকে বিদেশে যেতে হতে পারে, অর্থাৎ বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়ে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি। আপনার নবমপতি শনি তার দশম দৃষ্টি প্রদান করছে আপনার ষষ্ঠ ভাবের ওপর। যখন ভাগ্য ভাবের অধিপতি আপনার প্রারব্ধ কর্মের ভাবের ওপর তার দৃষ্টি দিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনি আপনার প্রারব্ধ কর্মকে সম্পন্ন করতে পারবেন। যদি আপনি আপনার প্রারব্ধ কর্মকে এবার ক্লিয়ার করতে পারেন, তাহলে জীবন অনেকটা সহজ হবে। তবে এই কর্মের ফল তবে এর ফল পেতে দেরি হতে পারে। মিথুন রাশির নবমে শনির অবস্থানের সময় যদি আপনারা প্রতিদিন শনি মন্ত্র পাঠ করেন বা শনি স্তোত্র পাঠ করেন, তাহলে আপনাদের জীবন সহজ হবে। যারা অসুস্থ হয়ে আছেন তাদের জন্য মৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অনেক উপযুক্ত একটি রেমেডি। শত্রু ভাব থেকেও এই মন্ত্র অনেকটা মুক্ত করতে পারবে আপনাদেরকে। এছাড়া ধর্মগ্রন্থ পাঠ বা জ্ঞানগর্ভ গ্রন্থের অধ্যয়ন বা রিলিজিয়াস বুকস রিডিং আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। অন্তিমে কথা বলেই শেষ করতে চাই যে শনির নবমে অবস্থান আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসুক, আপনাদের জীবনকে সহজ ও আনন্দময় করে তুলুক, এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।